ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য যেন থামছেই না। ভারতীয় ব্রাহ্মণদের পর এবার দেশটিকে ভেঙে ফেলার ডাক দিয়েছেন ইউরোপীয় এক কূটনীতিবিদ। এমনকি খালিস্তানপন্থীদের বন্ধু বলেও আখ্যায়িত করেছেন তিনি। জানি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করে ভেঙে ছোট ছোট দেশ করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের মানচিত্র ভেঙে একাধিক দেশের চিত্র প্রকাশ করেন। ওই মানচিত্রে উত্তর ভারতকে সম্পূর্ণ খালিস্তান হিসেবে দেখান ফেলিঙ্গার। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব অঞ্চল, কেরালা, তামিলনাড়ুকে আলাদা সত্তা হিসেবে চিহ্নিত করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতীয় তেলের উপর 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর অভিযোগ, ইউরোপ নিজেরা ভারতের কাছ থেকে শোধিত তেল নিচ্ছে, অথচ চাপ সৃষ্টি করছে নয়াদিল্লির উপর। এর মধ্যেই ফেলিঙ্গারের পোস্ট ইউরোপের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। ইউক্রেন, কসোভো, বসনিয়া ও অস্ট্রিয়ার নেটো সদস্যপদ বিষয়ক অস্ট্রিয়ান কমিটির প্রেসিডেন্ট ফেলিঙ্গার এক্সে লিখেন, ভারতকে ভেঙে দিতে হবে। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। ওই পোস্টে ফেলিঙ্গার আরও দাবি করেন, আজ আমি শিখ নেটিভের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করেছি। খালিস্তান কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথাও হয়েছে। ভারতকে সাবেক ভারত করতে হবে। রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এমন স্ট্যাটাস ভারতীয় কর্মকর্তাদের নজরে আসতেই ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় মোদী সরকার। ফলস্বরূপ এখন ভারতে তার এক্স প্রোফাইল খোলার চেষ্টা করলে একটি বার্তা দেখা যাচ্ছে, এই অ্যাকাউন্ট আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে। এই নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, অস্ট্রিয়া সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না, কারণ তাকে সরকারি পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দেখা হচ্ছে না। তবে তার মন্তব্য ভারতের সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। একই সঙ্গে নীতি নির্ধারক মহলেও উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার কূটনৈতিক তাৎপর্য কম নয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তির কাছে কৌশলগত অংশীদার, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে। ফেলিঙ্গারের বক্তব্যে মোদী রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে যে সমালোচনা করা হয়েছে তা ভারতের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা। শেখ ফরিদ, এটিএন নিউজ।